কানাডায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পড়াশোনা শেষে কাজের অনুমতি পাওয়া এবং সেই অভিজ্ঞতা দেখিয়ে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার যতগুলো ওয়ে ছিল সেগুলো কিন্তু দিন দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে। প্রতিদিন নতুন নতুন নিয়ম যুক্ত হচ্ছে। দর্শক, কানাডার সরকারের নতুন নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু আগের মতো যে কোনো সাবজেক্টে পড়াশোনা করলেই বা যে কোনো একটা ডিগ্রি অর্জন করলেই আপনারা কিন্তু ওয়ার্ক পারমিট পাবেন না পড়া শেষে, এবং ওয়ার্ক পারমিট যদি আপনারা না পান তাহলে আপনাদের কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়াটা কিন্তু মোটামুটি অসম্ভব হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কানাডার সরকার কাদের ক্ষেত্রে বলেছে যে নির্দিষ্ট কিছু সাবজেক্টে পড়াশোনা করলেই কাজের অনুমতি দিবে, কাদের ক্ষেত্রে বলেছে যে এই নিয়মটা প্রযোজ্য না, কোন কোন সাবজেক্টে আপনাদের পড়াশোনা করতে হবে, তার 5টা ক্যাটাগরিতে টোটাল 966টা টাইটেলে হচ্ছে কানাডার সরকার বলেছে এই সমস্ত সাবজেক্টগুলোতে আপনাদেরকে পড়াশোনা করতে হবে। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে তাদের ওয়েবসাইটে গিয়ে দেখাবো কোন 966টা টাইটেলের সাবজেক্টে আপনাদের পড়াশোনা করলে ওয়ার্ক পারমিট দেওয়া হবে। আমি আরো আলোচনা করব এই সাবজেক্টগুলো কিভাবে আপনাদেরকে পিআর পেতে সাহায্য করবে এবং এগুলো কেন এতটা গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। দর্শক, কানাডার সরকার যে নিয়মটা করেছে সেটা 1 নভেম্বর 2024 সালের পর থেকে যারা স্টুডেন্ট ভিসায় আবেদন করবে তাদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে। কানাডার সরকার বলেছে ইউনিভার্সিটি থেকে কেউ যদি ব্যাচেলার্স, মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রাম কমপ্লিট করে তাহলে সে যেই সাবজেক্টেই পড়াশোনা করুক না কেন পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিট দেওয়া হবে। দর্শক, আমরা জানি যে কলেজগুলোতেও ব্যাচেলার্স ডিগ্রি দেওয়া হয়, সো ওই কলেজ থেকে যারা পাশ করেছেন তারা কিন্তু এই নিয়মের বাইরে থাকবেন। সো আপনাদেরকে ইউনিভার্সিটি থেকে যদি এই 3টা ডিগ্রি আপনারা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু আইএলসও লাগবে। আইএলস হচ্ছে CLB 7 লাগবে, আইএলস অথবা সেলপি অথবা হচ্ছে পিটি কোর। আমরা জানি যে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট 3 ধরনের ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম হচ্ছে ওরা অ্যালাউ করে। দ্বিতীয়ত, যারা কলেজে আসতেছেন তাদের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু অনেক বেশি হচ্ছে আপনার চাপ তৈরি করবে। যেমন কলেজের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ফিল্ডে আপনারা যদি পড়াশোনা করেন তাহলেই আপনাদেরকে পড়াশোনা শেষে কাজের অনুমতি দেওয়া হবে, এবং সেই ফিল্ডগুলো আসলে কি এটা হচ্ছে মোটামুটি 5টা ক্যাটাগরিতে কানাডার গভর্নমেন্ট বলে দিয়েছে। 966টা সাবজেক্টের টাইটেল বলে দিয়েছে। আপনারা যদি এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করেন কলেজে তাহলেই আপনাদের ওয়ার্ক পারমিট দিবে। তবে অবশ্যই আপনাদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। আইএলস অথবা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আছে সেখানে CLB 5 পেতে হবে। এখন আমরা দেখব যে কোন কোন সাবজেক্টগুলোতে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বলেছে আপনাদের পড়তে হবে যারা কলেজে বিশেষ করে আসতেছেন। এখন চলুন এই সাবজেক্টগুলো আমরা এখন তাদের ওয়েবসাইট থেকে দেখি। দর্শক, শুরুতে গুগলে স্টাডি প্রোগ্রাম রিকোয়ারমেন্টস ইন কানাডা লিখে সার্চ দেবেন। প্রথম এই যে লিঙ্কটা আপনারা দেখতেছেন সেই লিঙ্কে আপনারা যাবেন। এই লিঙ্কটা আমার ভিডিওর কমেন্ট সেকশনেও আপনাদের জন্য দিয়ে দেওয়া হবে। সো এই লিঙ্কে যদি আপনারা যান তাহলে দেখবেন এখানে যত রিকোয়ারমেন্টস আছে সবগুলো আপনারা পড়াশোনা করে দেখবেন। আমি এই যে ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্টস এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে বলা আছে টোটাল 5টা ক্যাটাগরিজের কথা। যারা হচ্ছে ডিপ্লোমা করবেন সেটা হোক ইউনিভার্সিটি বা কলেজ থেকে, সো তাদের জন্য আসলে এই 5 ক্যাটাগরির ডিমান্ডেবল যে সাবজেক্টগুলো আছে সেগুলোতেই কিন্তু পড়াশোনা করতে হবে যদি আপনারা পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিট পেতে চান। সো এই যে এখানে দেখেন সিআইপি কোড এন্ড টাইটেল দেওয়া আছে। সিআইপি মানে হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রামস। সো এটার বিস্তারিত আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। দর্শক, এই যে প্রথম যে এগ্রিকালচার এন্ড এগ্রি ফুড অর্থাৎ কৃষিকাজ, কৃষি খাদ্য এই রিলেটেড যে সাবজেক্টগুলোতে যদি কেউ পড়তে চায় সেখানে সার্চ দিবে। দেখেন টোটাল সাবজেক্ট আছে 966টা, এর মধ্যে 43টা এগ্রিকালচার এন্ড এগ্রি ফুড রিলেটেড। এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনারা কপি করবেন, গুগলে সার্চ দিবেন। দেখেন এই সাবজেক্টটা কানাডার অসংখ্য ইউনিভার্সিটি বা কলেজে পড়ায়। ঠিক একইভাবে আপনারা বিভিন্ন সাবজেক্ট সার্চ করবেন। হেলথ কেয়ারের কথা যদি আমি এখানে সার্চ দিই, টোটাল 966টার মধ্যে 556টাই হচ্ছে হেলথ কেয়ার রিলেটেড সাবজেক্ট। তাহলে বুঝতে পারতেছেন যে হেলথ কেয়ার প্রফেশনটা কানাডাতে কতটা গুরুত্বপূর্ণ, এবং কোভিড এর পরে এটার গুরুত্বটা আরো বেড়েছে। দর্শক, আপনারা এই সাবজেক্টগুলো মিলিয়ে দেখবেন, অথবা উচ্চশিক্ষার জন্য কানাডাতে আপনারা আসতে চান এই সাবজেক্টগুলো আপনারা সিলেক্ট করে ইউনিভার্সিটি বা কলেজে অ্যাপ্লাই করবেন। ঠিক একইভাবে সায়েন্স, টেকনোলজি এগুলো হচ্ছে আপনারা এখানে সার্চ দিবেন। আমি যদি ট্রেডের কথা যদি যাই, ট্রেড মূলত হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড, কার্পেন্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এখানে প্রায় দেখেন 51টা সাবজেক্ট আছে। সো এই সাবজেক্টগুলো আপনারা কিন্তু যদি পড়াশোনা করতে চান তাহলে এগুলো সিলেক্ট করে কলেজে কিন্তু আপনারা পড়াশোনা করতে পারেন। দর্শক, আপনারা দেখলেন যে কোন কোন সাবজেক্টগুলোতে আপনাদের পড়াশোনা করা উচিত কানাডাতে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে,
এবং আপনারা এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। এবার আপনাদের কানাডার পিআর সিস্টেম নিয়ে কিছু বলি। দর্শক, এই সাবজেক্টগুলো কিন্তু আপনাকে পিআর পেতেও সাহায্য করবে। এখন সেটা কিভাবে? আমি যদি আমার অভিজ্ঞতা বলি, আজ থেকে প্রায় 6 বছর আগে আমি যখন স্টুডেন্ট ভিসায় আসি, বা 5 বছর 4 বছর আগের কথাও যদি বলি, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পিআর পাওয়াটা কিন্তু খুব বেশি কঠিন ছিল না। দেখা গেছে অনেকে বিভিন্ন প্রদেশ চেঞ্জ করেছে, অনেক দেশ অনেক প্রভিন্সে হচ্ছে পিএনপি প্রোগ্রাম ছিল, বিভিন্ন সিস্টেমে ওরা কিন্তু পিআর পেয়ে যেত। বর্তমানে কিন্তু এটা অনেক কঠিন হয়ে গেছে। যারা এক্সপ্রেস এন্ট্রি খোঁজখবর রাখেন তারা জানবেন যে এক্সপ্রেস এন্ট্রিতে এখন কিন্তু অনেক বেশি সিআরএস স্কোরের দরকার হয় আপনার যদি কানাডাতে পিআর পেতে চান। এবং অন্যান্য প্রদেশের যেই প্রোগ্রামগুলো ছিল সেগুলো কিন্তু এখন অনেক কঠিন হয়ে গেছে, অনেকগুলো বন্ধ করে দিয়েছে। সো যে কারণে এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা প্রভিন্স চেঞ্জ করলেই কিন্তু এখন আর সহজে পিআর পেতে পারে না। কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যেই সাবজেক্টগুলো আপনাদেরকে বলেছে, এই সাবজেক্টগুলো হচ্ছে কানাডার বর্তমানে সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট, এবং এই সাবজেক্টগুলোই কিন্তু হচ্ছে এক্সপ্রেস এন্ট্রিতে হচ্ছে অনেক ভালো অপরচুনিটি দেওয়া হয়। এবং আপনারা দেখবেন যে কানাডার জব মার্কেটের কথাও যদি বলি, এই সাবজেক্টগুলো কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে, এবং এগুলোতে আপনি পড়াশোনা করার পর আপনি কিন্তু সহজেই জব পাওয়ার একটা সম্ভাবনা তৈরি করে রাখবেন। দর্শক, আপনারা যারা স্টুডেন্ট ভিসায় আসেন, আমি দেখেছি যে বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে এক ধরনের অলসতা কাজ করে। দেখা যায় যে ওরা লেখাপড়া শেষ করে ফেলেছে, কিন্তু লেখাপড়া শেষে কোন ওয়েতে ওরা পিআর পাবে সেই প্ল্যানটা কিন্তু ওদের থাকে না। কিন্তু আপনি বিপরীতে যদি ইন্ডিয়ান স্টুডেন্টদের দেখেন, ওরা দেশ থেকেই আসলে প্ল্যান করে আসে যে কোন সাবজেক্টে এদের পড়াশোনা করলে দ্রুত পিআর পাওয়া যাবে। ওরা যখন কানাডাতে আসে, ওরা দেখবেন যে ওদের লেখাপড়া 6 মাস 1 বছর বাকি আছে, ওরা তখন থেকে হচ্ছে আইএলস এর হচ্ছে আপনার স্কোর তুলে বসে থাকে, বিভিন্ন যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো ফিল আপ করে ফেলে। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা কানাডায় স্টুডেন্ট ভিসায় যারা আসতে চান, আমি বিশ্বাস করি বেশিরভাগেরই স্বপ্ন হচ্ছে কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া। সো স্থায়ী বসবাসের যদি অনুমতি পেতে চান, আপনাকে কিন্তু একটা দীর্ঘ পরিকল্পনার মধ্য দিয়ে যেতে হবে, বিশেষ করে এই সময়ে যেখানে হচ্ছে পিআর পাওয়াটা অনেক বেশি কঠিন। দর্শক, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো সেটা হচ্ছে কানাডার স্টুডেন্ট ভিসা যখন আপনারা প্রসেস করবেন, তখন আপনারা কিন্তু কাকে দিয়ে প্রসেসটা করাচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি বাংলাদেশে অসংখ্য এজেন্সি আছে, আমরা জানি না কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে, তবে বেশিরভাগ এজেন্সি তাদের যে ডকুমেন্টস গুলো জমা দেয় এগুলো কিন্তু অনেক ডকুমেন্টস ফেক থাকে। আপনারা যারা কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের খবর রাখেন বা ভিসা প্রসেসিং এর খবর রাখেন, আপনারা জানবেন যে প্রতি বছর অসংখ্য বাংলাদেশিদের কিন্তু কানাডাতে ব্যান করে দেওয়া হয় শুধুমাত্র ফেক ডকুমেন্টস এর কারণে। আপনি যদি অরিজিনাল ডকুমেন্টস দেন, আপনাকে ভিসাটা রিজেক্ট করতে পারে, কিন্তু আপনাকে কিন্তু ব্যান করবে না। কিন্তু অসংখ্য স্টুডেন্ট আমি চিনি, অসংখ্য ভিজিটর আমি চিনি, যারা হচ্ছে এই ফেক ডকুমেন্টস এর কারণে তাদেরকে ব্যান করা হয়। বলা হয় 5 বছর, বলা হয় 7 বছর, কিন্তু ফেক ডকুমেন্টস এর কারণে আপনাকে যদি ব্যান করে, মানে মোটামুটি ভাবে বলা যায় আপনি কখনই আর কানাডাতে ভিসা পাবেন না। সো এক্ষেত্রে আমি আপনাদের বলবো, নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। আর যদি সেটা আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে কানাডার সরকারের লাইসেন্স প্রাপ্ত যারা ইমিগ্রেশন কনসালটেন্ট আছেন, যাদেরকে আমরা আরসিআইসি বলি, আমরা জানি বাংলাদেশে এখন অসংখ্য আরসিআইসি আছে। আপনি গুগলে সার্চ দিবেন আরসিআইসি ইন বাংলাদেশ, দেখবেন আপনারা অনেকের লিস্ট পেয়ে যাবেন। ফেসবুক, ইউটিউবে তাদের লিস্ট পাবেন। আপনি তাদের সাথে যোগাযোগ করুন, তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আপনার প্রোফাইল সম্পর্কে বিস্তারিত জানুন, অথবা তাদেরকে দিয়ে স্টুডেন্ট ভিসার কাজ করান। তাহলে অন্তত প্রতারণার হাত থেকে বাঁচবেন, যেহেতু তারা কানাডার সরকারের লাইসেন্স প্রাপ্ত একজন ইমিগ্রেশন কনসালটেন্ট। দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ফেসবুক গ্রুপটিতে পোস্ট করুন। আমি সহ অসংখ্য ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা হচ্ছে এই বিষয়ে আপনাদেরকে উত্তর দিয়ে থাকে। পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।